হরে কৃষ্ণ। আজ 22শে মাঘ 1430, 6ই ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার, ষটতিলা একাদশী। এই ষটতিলা একাদশীর দিন আমি শ্রীমদ্ ভাগবতম পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রীমদ্ ভাগবতমের 7ম অধ্যায়, বিশিষ্ট কার্য সম্পাদনের জন্য নির্দিষ্ট অবতার সমূহের শ্লোক 7 ও 8। অডিওর শুরুতে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার বিনীত প্রার্থনা, আপনারা জীবনের পূর্ণতা চ্যানেলটির রিচ বাড়িয়ে দিয়ে এই চ্যানেলকে আশীর্বাদ করুন, সহযোগিতা করুন। কারণ বর্তমানে জীবনের পূর্ণতা চ্যানেলটির রিচ প্রচুর কমে গেছে, ফলে এই চ্যানেলের অডিওগুলি বেশি দূর এগোতে পারছে না। তাই কৃপাপূর্বক নিজ গুণে আপনারা সাবস্ক্রাইব করুন জীবনের পূর্ণতা চ্যানেলটিকে ও প্রচুর শেয়ার করে এই চ্যানেলের রিচ বাড়িয়ে দিন। এইটুকুই আপনাদের কাছে আমার প্রার্থনা রইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোক 7। কামং দহন্তি কৃতিনো ননু রসদৃষ্টা, রসং দহন্ত মূত তে ন দহন্ত সহম, সোহং যদন্তর্মলং প্রবিশন বিভেতি কাম কথং নু পুনরস্য মনো শ্রয়েত। আমি শ্লোকটি আরেকবার পাঠ করছি। কামং দহন্তি কৃতিনো ননু রসদৃষ্টা, রসং দহন্ত মূত তে ন দহন্ত সহম, সোহং যদন্তরমলং প্রবিশন বিভেতি কাম কথং নু পুনরস্য মনো শ্রয়েত। অনুবাদ: শিবের মতো মহাবলবান ব্যক্তিরা তাদের রসযুক্ত দৃষ্টির দ্বারা কামকে দগ্ধ করতে পারেন, কিন্তু তাদের নিজেদের ক্রোধের প্রভাব থেকে মুক্ত হতে পারেন না। কিন্তু ক্রোধের অতীত ভগবানের অমল অন্তঃকরণে ক্রোধ কখনো প্রবেশ করতে পারে না। অতএব তার মনে কিভাবে কাম আশ্রয় গ্রহণ করবে? তাৎপর্য: শিব যখন কঠোর তপস্যা সহকারে ধ্যানমগ্ন হয়েছিলেন, তখন কামদেব তার প্রতি কামবাণ নিক্ষেপ করেন। মহাদেব তখন ক্রুদ্ধ হয়ে কামদেবের প্রতি দৃষ্টিপাত করার ফলে তৎক্ষণাৎ কামদেবের দেহ তার ক্রোধাগ্নিতে দগ্ধ হয়ে যায়। শিব যদিও অত্যন্ত শক্তিমান, তথাপি তিনি তার ক্রোধের প্রভাব থেকে মুক্ত হতে পারেননি। কিন্তু ভগবান বিষ্ণুর আচরণে কখনো এই প্রকার ক্রোধ দেখা যায় না। পক্ষান্তরে ভগবানের সহন শক্তি পরীক্ষা করার জন্য ভৃগুমুনি তার বক্ষে পদাঘাত করেন, কিন্তু ভৃগুমুনির প্রতি ক্রুদ্ধ না হয়ে ভগবান ভৃগুমুনির কাছে এই বলে ক্ষমা ভিক্ষা করেন যে তার অতীব কঠোর বক্ষে চরণাঘাত করার ফলে ভৃগুমুনির চরণে ব্যথা লেগে থাকতে পারে। ভগবানের বক্ষস্থলে ভৃগুমুনির পদচিহ্ন তার সহিষ্ণুতার প্রতীক। এইভাবে ভগবান কখনো ক্রোধের দ্বারা প্রভাবিত হন না। সুতরাং তার অন্তরে ক্রোধের থেকে কম শক্তিশালী কাম বাসনা কিভাবে স্থান পেতে পারে? কাম বাসনা চরিতার্থ না হওয়ার ফলে ক্রোধের উদয় হয়, কিন্তু ক্রোধ যদি না থাকে তখন কামের উদয় হবে কি করে? তাই ভগবানের আর এক নাম আত্মকাম, অর্থাৎ যিনি স্বয়ং তার সমস্ত বাসনা চরিতার্থ করতে পারেন। তার বাসনা চরিতার্থ করার জন্য অন্য কারো সাহায্যের প্রয়োজন হয় না। ভগবান অনন্ত এবং তাই তার বাসনা সমূহও অনন্ত। ভগবান ব্যতীত অন্য সমস্ত জীবই সর্বতোভাবে সীমিত। অতএব সসীম কিভাবে অসীমের বাসনা চরিতার্থ করতে পারে? চরণে এই সিদ্ধান্ত করা যায় যে
পরমেশ্বর ভগবানের কাম এবং ক্রোধ কোনোটিই নেই, এবং যদিও কখনো কখনো ভগবানের মধ্যে কাম এবং ক্রোধের প্রদর্শন হতে দেখা যায়, তবে তা পরম আশীর্বাদ বলে বুঝতে হবে। ইতি শ্লোক 7। শ্লোক 8। বিদ্য সপত্তু দীত পত্রিভীরন্তিরাজ্ঞ বালহপি সন্নুপগতস্তোপসে বনানি তস্মা অদাদ ধ্রুব গতিং গৃণতে প্রসন্ন দিব্যা স্তবন্তি মুনয় যদুপর্যধস্তাৎ। অনুবাদ: রাজার সমক্ষে ধ্রুব বিমাতার বাক্যবাণে জর্জরিত হয়ে অপমানিত বোধ করেছিলেন এবং বালক হওয়া সত্ত্বেও কঠোর তপস্যা করার জন্য বনে গমন করেছিলেন। ভগবান তখন ধ্রুবের প্রতি প্রসন্ন হয়ে তাকে ধ্রুবলোক প্রদান করেন। উপরিস্থিত এবং অধস্থিত মহর্ষিগণ যার স্তব করে থাকেন। তাৎপর্য: মহারাজ উত্তানপাদের পুত্র এবং ভগবানের এক মহান ভক্ত রাজপুত্র ধ্রুব যখন 5 বছর বয়সের বালক ছিলেন, তখন একদিন তার পিতার কোলে বসেছিলেন, কিন্তু তার বিমাতা তার প্রতি রাজার এই স্নেহ প্রদর্শন সহ্য করতে পারেনি। তাই সে এই বলে তাকে রাজার কোল থেকে নামিয়ে দেয় যে তার গর্ভে জন্মগ্রহণ না করার ফলে তার রাজার কোলে বসার অধিকার নেই। বিমাতার এই আচরণে ধ্রুব অত্যন্ত অপমানিত বোধ করেছিলেন এবং তার মায়ের কাছে গিয়ে অভিযোগ করেছিলেন, কিন্তু তার মাও এই অপমানের কোনো প্রতিকার করতে সক্ষম না হয়ে কেবল ক্রন্দন করেছিলেন। বালক ধ্রুব তখন তার মাকে জিজ্ঞাসা করেছিলেন কিভাবে তিনি তার পিতার সিংহাসনের থেকেও উচ্চ পদে অধিষ্ঠিত হতে পারেন। দুঃখিনী রানী তখন উত্তর দিয়েছিলেন যে ভগবানই কেবল তার সেই আশা পূর্ণ করতে পারেন। বালক তখন জিজ্ঞাসা করেছিলেন কোথায় ভগবানের দেখা পাওয়া যায়, এবং রানী উত্তর দেন যে মহান ঋষিরা কখনো কখনো গভীর অরণ্যে ভগবানের দর্শন লাভ করে থাকেন। তার ঈপ্সিত বস্তু লাভের জন্য তখন সেই বালক রাজপুত্র কঠোর তপস্যা করার জন্য অরণ্যে গমন করতে মনস্থ করেন। রাজকুমার ধ্রুব ভগবান কর্তৃক প্রেরিত তার গুরুদেব শ্রী নারদ মুনির নির্দেশ অনুসারে অত্যন্ত কঠোর তপস্যা করেছিলেন। নারদ মুনি ধ্রুবকে ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রে দীক্ষিত করেন এবং ভগবান বাসুদেব কৃষ্ণগর্ভ নামক চতুর্ভুজ রূপে অবতরণ করে রাজকুমার ধ্রুবকে সপ্তর্ষি মণ্ডলেরও ঊর্ধ্বে এক বিশেষ গ্রহলোক প্রদান করেছিলেন। ঈপ্সিত ফল লাভের পর রাজকুমার ধ্রুব ভগবানের সাক্ষাৎ দর্শন পান এবং তার সমস্ত অভাব পূরণে পরিতৃপ্ত হয়েছিলেন। ধ্রুব মহারাজকে পুরস্কার স্বরূপ যে লোক প্রদান করা হয়েছিল তা হচ্ছে এক অবিচল বৈকুণ্ঠ লোক, যা পরমেশ্বর ভগবান বাসুদেবের ইচ্ছায় জড় আকাশে স্থাপন করা হয়েছিল। এই লোকটি জড় জগতে স্থিত হওয়া সত্ত্বেও প্রলয়ের সময় ধ্বংস না হয়ে অবিচলিতভাবে একই জায়গায় থাকবে। এই লোকটি বৈকুণ্ঠ লোক হওয়ার ফলে অবিনাশী। এই ধ্রুব লোকের নিম্নে অবস্থিত সপ্তর্ষি মণ্ডলের ঋষিগণ এবং এই লোকের উপরে অবস্থিত ভৃগু আদি মহর্ষিগণ এই লোকের স্তব করে থাকেন। শুদ্ধ ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবান কৃষ্ণগর্ভ রূপে অবতরণ করেছিলেন। রাজকুমার ধ্রুব শুদ্ধ ভক্ত নারদ মুনি কর্তৃক দীক্ষিত হয়ে উপরোক্ত মন্ত্রটি উচ্চারণ করার ফলেই কেবল সিদ্ধি লাভ করেছিলেন। নিষ্ঠাবান ব্যক্তি যখন ঐকান্তিকভাবে ভগবানের সাক্ষাৎ লাভের জন্য বদ্ধপরিকর হন, তখন ভগবানের শুদ্ধ ভক্ত তার সমক্ষে আবির্ভূত হয়ে তাকে পথ প্রদর্শন করেন এবং কেবল শুদ্ধ ভক্ত কর্তৃক পরিচালিত হওয়ার ফলে তিনি ভগবানকে দর্শন করার সর্বোচ্চ সিদ্ধি লাভ করেন। শ্রীমদ্ ভাগবতের 4th স্কন্ধে আমরা ধ্রুব মহারাজের উপাখ্যান বিশদভাবে পাঠ করব। ইতি শ্লোক 8।
অডিওর পরিশেষে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার বিনীত প্রার্থনা, আপনারা সকলেই জীবনের পূর্ণতা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের রিচ বাড়িয়ে দিন। এইটুকুই আপনাদের কাছে আমার আকুতি। হরে কৃষ্ণ।